চেতনার মধু কই আমারে খাওয়াইবা, এটা তো হবে না। বলে কেমনি কি বুঝলাম না। তো বুঝেন, হিন্দুদের বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। নাউজুবিল্লাহ বাড়িতে না, আপনাকেও বিশ্বাস মঙ্গলের মালিককে? জোরে কর, চিৎকার দিয়ে কর, আরো জোরে কর। সূরা আরাফ আয়াত 188 188 পারা 9, হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত। আল্লাহ বলছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক একমাত্র মালিক আল্লাহ। হ্যাঁ, হিন্দুদের ধর্মীয় বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এই জন্যে ওই ভাবে ভাবে মাঝে মাঝে আপনারা বইলা ফেলেন, ভালো কিছু দেখলে কারো মধ্যে ছেলেটা বড় লক্ষ্মী, মেয়েটা বড় লক্ষ্মী, আমার লক্ষ্মী মা লক্ষ্মী, এটি বলবেন না। এটা ভিন্ন ধর্মের বিশ্বাসের সাথে শব্দ জড়িত। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক। লক্ষ্মী দেবীর জামাই হচ্ছে বিষ্ণু দেবতা। হিন্দুদের বিশ্বাস জিজ্ঞেস করেন, লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? আরে কথা কয় না। লক্ষ্মী দেবীর মেয়ে কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এ হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম, ছেলে নাই একটাও। হিন্দুদের বিশ্বাস মা লক্ষ্মী দেবীর বাহন পেশা। সারা দুনিয়ায় লক্ষ্মী দেবী বিচরণ করে কার উপর সওয়ার হইয়া? বলেন না, কার উপর সওয়ার হইয়া? বাহন কি? বাহন কি? পেশা। এবার এই মিছিল, পেশা, নাম, সকাল, দিন সব কিছুর হিসাব মিলাইয়া দেখেন ফলাফল কি বের হয়। মিছিলটা হচ্ছে বছরের প্রথম দিন। মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা। কি বুঝাইতে চান? ও মা লক্ষ্মী দেবী, তুমি তো মঙ্গলের মালিক, আমরা মঙ্গলের আশায় আসছি প্রথম দিন। যেহেতু তুমি মালিক, তুমি আইসা এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। পেঁচার উপর বাহন, তোমার বাহন রেডি, গাড়ি রেডি, আইসা বসো। কারণ তুমি এই মিছিলের নেতৃত্ব দিলে আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এত আসতে পড়লে। আরে মুসলমান, মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করার কোনো পদ্ধতি যদি থাকতো, সেই মিছিল বের করতে হতো মঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয়, অমঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয় সেই লাইলাতুল কদরে। মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করার একমাত্র উপলক্ষ রাত হচ্ছে, টাইম হচ্ছে কবে? বল কবে? কথা কর। লাইলাতুল কদরে। কারণ সেদিনই তো মঙ্গলের সিদ্ধান্ত হয়। কাজে মিছিল বের করতে হলে ওই রাতে বের করা দরকার ছিল, কিন্তু যেহেতু শরীয়তে নাই, এই জন্য আমরা মিছিল একটা বের করি। সেটা হচ্ছে ইবাদতের মিছিল। সব দৌড়ে মসজিদে যায়, কিয়ামুল লাইল পড়ি, সারা রাত ইবাদত করি, আশায়, মঙ্গলের আশায়। এটা মুসলমানের মঙ্গল শোভাযাত্রা। হ্যাঁ, নামাজের জন্য যারা ছুটে যায় তারাও মঙ্গল শোভাযাত্রায় যায়। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা যদি করতে হয়, ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান হাঁকায়, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো মঙ্গলের দিকে, তখন মসজিদের দিকে সিরিয়াল দিয়া যাওয়া, মিছিল নিয়ে যাওয়া, ওইটা হওয়া দরকার মুসলমানের মঙ্গল শোভাযাত্রা। ভিন্ন ধর্মের বিশ্বাস কালচার লালন করে মুসলমানের জন্য কোনো মঙ্গল আসতে পারে না, দেশের জন্য কোনো মঙ্গল আসতে পারে না। শিরক, আল্লাহর নাফরমানি করলে অমঙ্গলে দেশটা ভরে যাওয়ার কথা। কথা বল ঠিক কিনা? শয়তান শিরিক গিলাইতেছে নতুন প্যাকেটে, কারণ শয়তানের টার্গেটে এটা আল্লাহ থেকে, কোরআন থেকে দূরে সরাইয়া বান্দাকে বিচ্ছিন্ন করা। আল্লাহ তাআলা শয়তানের চক্রান্ত ধরন রকম যত রকমের পরিবর্তন হোক, আল্লাহ তাআলা আমাদের সবার কলবের মধ্যে ওই নূর দান করেন, যেই নূর দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোঁকাগুলো স্পষ্ট দেখতে পাই, এবং ওই তাকওয়া দান করেন যেই তাকওয়া দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোঁকা থেকে নিজেরা বেঁচে থাকতে পারি। আমিন।